টেন্ডার প্রদানে স্বজন পোষণের অভিযোগ, ঘটনাকে ঘিরে অভিযোগের আঙুল উঠেছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। মালদার হবিবপুর একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত 25 লক্ষ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজে টেন্ডার ডাকা হয় গত 29শে জানুয়ারি। সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে। শুধু তাই নয়, বিরোধীদের পঞ্চায়েত সমিতি এলাকায় কোনো কাজের বরাদ দেওয়া হয়নি। অভিযোগ, 28টি সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপির সদস্যরা। নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ। এরপরই ব্লক ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ভিডিও স্যারের কাছে আসছিলাম আজকে কিছু জানার জন্য। আমরা গত 13 তারিখে ভিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম। আমরাই বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত 29/1/2025 তারিখে, যার মেমো নাম্বার হচ্ছে 33/HBP, একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। কারা করেছে, এর মূলে কি আছে? এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিদ্যুৎ সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। কার বিরুদ্ধে? বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে, ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন। এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ, এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয়, তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম, সম্পূর্ণ মেম্বাররা মিলে। এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম, এডিএম, এসডিও এবং ডিপিআরডিওতে আমরা কমপ্লেন কপি দিয়ে এসেছি। কাজ ছিল এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল 15 ফাইন্যান্সের। জাস্ট এটা টেন্ডার হয়েছে আনুমানিক 25 লক্ষ টাকা। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায়, এটাই আমাদের আবেদন। বলছি যে অন্যদিকে টেন্ডার ডাকা হয়েছে বিডিওর তত্ত্বাবধানে। এখানে পঞ্চায়েত সমিতির ভূমিকা নেই। ভুয়ো অভিযোগ তুলে তৃণমূলের তরফে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা দাবি বিজেপির। আমরা দেখতে পেলাম হবিবপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হবিবপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে, তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে। কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দেব না। অন্যদিকে ঘটনা খতিয়ে দেখতে বিডিও এবং জেলা পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। পেয়েছি। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সেই প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে, তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। তো এইভাবে আমরা বিষয়টাকে মেটানোর চেষ্টা করছি।